কখনো ভেবে দেখেছেন বাবা কেন চুপচাপ থাকে? সে হাসে না, কাঁদে না, শুধু কাজ করে যায়। কিন্তু জানেন কি, সেই নীরবতার আড়ালেই লুকিয়ে থাকে হাজারো স্বপ্ন, হাজারো ভাঙা প্রতিশ্রুতি। আজকের গল্প একজন বাবার কথা, যার কথা ছেলেটা কখনো বুঝতে পারেনি যতক্ষণ না সে চলে যায়। গল্পটা শেষ না করে স্কিপ করবেন না, এটা আপনার হৃদয় ছুঁয়ে যাবে। কলকাতার উপকণ্ঠে ছোট্ট এক বস্তি, 3 জনের সংসার। বাবা পবন ঘোষ, মা রানু, আর ছেলে অভিরূপ। পবন একজন দিনমজুর, চশমার ফ্রেম বানানোর কারখানায় কাজ করতেন। বেতন দৈনিক 280 টাকা। অভিরূপ ছিল খুব সাধারণ ছেলে, পড়াশোনায় ভালো না হলেও আঁকায় ছিল অসাধারণ। তার স্বপ্ন ছিল একজন পেইন্টার হওয়া, বড় ক্যানভাসে মানুষের মুখ আঁকা। একদিন স্কুল থেকে ফিরে এসে অভিরূপ বলল, বাবা, আমি আর্ট ক্লাসে ভর্তি হতে চাই। মাসে 500 টাকা লাগবে। আমার একটা ড্রয়িং খাতা আর তুলি লাগবে। পবন হাসলেন না, কিছু বললেন না, শুধু মাথা নাড়লেন। রাতে রানু বলল, তুমি ছেলের স্বপ্নকে গুরুত্ব দাও না কেন? পবন ধীরে বলল, আমি কোনোদিন স্বপ্ন দেখিনি রানু, কারণ স্বপ্ন মানেই শুধু ব্যথা। আমি চাই না ও সেই ব্যথা পাক। পরদিন ভোরে পবন নিজের লাঞ্চ বাদ দিয়ে 60 টাকা দিয়ে এক বান্ডিল রং তুলি আর একটা সস্তা ড্রয়িং খাতা কিনে আনলেন। অভিরূপের মুখ হাসিতে ভরে উঠল। সে আঁকা শুরু করল। প্রতিদিন নতুন কিছু আঁকত। রাস্তায় ঘুমোনো মানুষ, ছেঁড়া জামার পেছনে সূর্য বা বাবার ক্লান্ত মুখ। কিন্তু সময়ের সঙ্গে অভিরূপ বড় হতে লাগলো, আর পবনের স্বপ্ন ছোট হতে লাগলো। একদিন অভিরূপ শহরের এক বড় আর্ট একাডেমিতে ভর্তি হওয়ার সুযোগ পেল। ফি 20,000 টাকা। পবন বলল, এই টাকাটা আমি দিতেই পারবো না বাবা। অভিরূপ রেগে গিয়ে চিৎকার করে বলল, তুমি কোনোদিন আমার পাশে ছিলে না বাবা, তুমি শুধু কাজ করেছো, কিছু দাওনি আমায়। পবন চুপচাপ ছিলেন। রানু দেখল সেদিন রাতে পবন কাঁদছিলেন। পরদিন পবন গলার চেন বন্ধক রেখে 20,000 টাকা জোগাড় করলেন। অভিরূপ ভর্তি হলো। ধীরে ধীরে তার নাম হতে লাগলো শহরে। তার প্রথম এক্সিবিশনে এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করলো, আপনার অনুপ্রেরণা কে? অভিরূপ হেসে বলল, আমার প্রফেসর। বাবা শুধু নামের বাবা ছিলেন, আমি নিজে নিজেই বড় হয়েছি। এই কথাগুলো ইউটিউবে ভাইরাল হয়। সেই রাতে পবন একা বসে নিজের খোলা খাতার পেছনে লিখে রাখেন, আমার ছেলে বড় হয়েছে, হয়তো আমায় ছাপিয়ে গেছে, তাই হয়তো এখন আমি তার কাছে নামহীন। এর কিছুদিন পর পবন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হসপিটালে ভর্তি করা হয়। অভিরূপ তখন ব্যাঙ্গালোরে আর্ট ফেস্টে। ফোনে রানু বলল, বাবার অবস্থা ভালো না। অভিরূপ বলল, এখন আমি খুব ব্যস্ত মা, ওয়ার্কশপ চলছে। পবন শুনতে পান কথাগুলো, তার চোখে জল আসে না, শুধু নিঃশব্দে চোখ বন্ধ করেন। 3 দিন পর পবনের মৃত্যু হয়। অভিরূপ দেরিতে আসে। বাবা তখন চিরঘুমে। তার ঘরের এক কোণায় পাওয়া যায় একটা পুরনো খাতা। শেষ পাতায় লেখা, যে ছেলেকে আমি প্রতিদিন ভালোবেসেছি, সে শুধু বুঝলো না আমি কতটা ভালোবাসতাম। অভিরূপ তখন নিঃশব্দে কেঁদে ফেলেছিল। একজন বাবা যে মুখে বলে না, তবু প্রতিদিন ভালোবাসে, যে নিজের সব কিছু দিয়ে দেয়, তবুও নামহীন থেকে যায় ছেলের চোখে। আজ আমরা যারা ছেলে মেয়ে, আমরা কি কখনো বাবার হৃদয়ের কথা শুনি? আজই একটা ফোন করুন বাবাকে, বলুন, আমি তোমায় ভালোবাসি বাবা, আর আমি সব মনে রেখেছি। এই গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, আমি আমার বাবাকে মিস করি। বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যেন তারাও বুঝতে পারে বাবার নীরব ভালোবাসার মূল্য। আর এমনই আরও হৃদয়স্পর্শী গল্প পেতে সাবস্ক্রাইব করুন বাংলা ব্রেন। আমরা আবার ফিরব নতুন এক গল্প নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।